নমস্কার। আপনাদের পয়লা আগস্ট থেকে এই সমস্ত নিয়মগুলো পরিবর্তন হয়ে আছে, যেখানে আপনাদের হোম লোনের ইএমআই থেকে আরম্ভ করে এলপিজি গ্যাস এবং আরও অন্যান্য বিভিন্ন নিয়মে বড় পরিবর্তন আসছে। এই নিয়মগুলো যদি না জেনে থাকেন, সেক্ষেত্রে আপনাদের পয়লা আগস্ট থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে। তো কী কী নিয়মে পরিবর্তন হয়েছে এবং কী আপনাদের করা দরকার, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস আপনারা জানতে পারবেন। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে দেখুন আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকেও আপনারা প্রত্যেকদিন সমস্ত রকমের আপডেট সবার আগে পেয়ে যাবেন। জুলাই মাসে শেষের মুখে আগামী পয়লা আগস্ট থেকে বদলে যেতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক নিয়ম। রান্না গ্যাসের দাম থেকে শুরু করে আয়কর রিটার্ন জমা বা ট্রেনে তৎকালীন টিকিট কাটা নিয়মে হচ্ছে পরিবর্তন, যার সরাসরি প্রভাব পড়তে পারে আপনার পকেটে। আগামী মাস থেকে কোন কোন বড় পরিবর্তন করতে চলেছে, যা আপনার জানা অত্যন্ত জরুরি। তো চলুন জেনে নেওয়া যাক। যে ফিনান্সার ও পেশাদারদের জন্য আইটিআর জমার মেয়াদ, সাধারণ করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31শে জুলাই। কিন্তু যেসব করদাতাদের ব্যবসার অ্যাকাউন্টে অডিট করানোর প্রয়োজন পড়ে না, তাদের আইটিআর 3 বা আইটিআর 4 ফর্ম ব্যবহার করে রিটার্ন দাখিল করতে হয়। এই ধরনের করদাতাদের জন্য আয়কর জমা দেওয়ার সময়সীমা আগামী 31শে আগস্ট। রান্না গ্যাসের দাম আগস্ট মাসের প্রথম দিনই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য নজর থাকবে এলপিজি সিলিন্ডারের দামে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতি মাসে পয়লা তারিখে গ্যাসের দর ঘোষণা করে। চলতি জুলাইয়ের শুরুতেই ঘরোয়া রান্না গ্যাসের দামের কোনো বদল হয়নি, তবে বাণিজ্যিক ব্যবহারে সিলিন্ডারের দাম 183 টাকা 50 পয়সা কমানো হয়েছিল। আগস্টে গৃহস্থ গ্যাসের দামে কোনো পরিবর্তন আসে কিনা সেটাই দেখার। 3 নম্বর হচ্ছে রেপো রেট। আগামী মাসেই ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটি এমপিসি গুরুত্বপূর্ণ বৈঠক 3 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত চলবে। সেখানে রিভার্স রেপো রেট কোনো রদবদল করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আরবিআই যদি রেপো রেট বাড়ায় বা কোনো পরিবর্তন আনে, তার সরাসরি প্রভাব পড়বে আপনার ব্যাংকের ইএমআই, হোম লোন, কার লোন, ফিক্সড ডিপোজিট সুদের হারের ওপর। ট্রেনের তৎকালীন টিকিট বুকিং। যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন তাদের জন্য স্বস্তির খবর। পয়লা আগস্ট থেকে তৎকালীন টিকিট বুকিংয়ের প্রক্রিয়া বড়সড় পরিবর্তন। ভুয়ো বুকিং ও দালালরা যে রুখতেই এই কড়া পদক্ষেপ। রেলের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কাউন্টারে তৎকালীন টিকিট বুকিংয়ে শুরুর নির্দিষ্ট সময়ে সঙ্গে টোকেন মেলানোর সময় নির্ধারণ করা হয়েছে। রেল রিজার্ভ কাউন্টারে ভিড় কমাতে এবং সাধারণ যাত্রীদের জন্য টিকিট কাটার প্রক্রিয়া আরও সহজ করতেই এই নতুন ব্যবস্থা চালু হয়েছে। জিনিসপত্রের দাম। উৎসবের মরশুমে মুখে সকালের চায়ের চুমুক থেকে শুরু করে জামা কাপড়, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের দাম এক ধাক্কায় সবই বাড়তে পারে। বাজার বিশেষজ্ঞদের মতে আগামী মাস থেকে একাধিক ক্ষেত্রে দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এর মধ্যে এফএমসিজি পণ্য যেমন চা, হেয়ার অয়েল, সাবানের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে পারে 6 থেকে 8% পর্যন্ত। অন্যদিকে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, টিভির মতো ইলেকট্রনিক্সের সামগ্রী 4 থেকে 6% পর্যন্ত দামি হতে পারে। এই চিপের আকাশ ছোঁয়া দামের কারণে পকেটে ভারী হতে পারে স্মার্টফোন কেনার ক্ষেত্রেও। তো আপনাদের এই সমস্ত জিনিসের দামের পরিবর্তন হতে পারে পয়লা আগস্ট থেকে, এবং এই সমস্ত আপনাদের নিয়ম পরিবর্তন হচ্ছে যেটা আপনাদের ট্রেনের টিকিট, রেপো রেট এবং আপনাদের গ্যাসের দামের পরিবর্তন আসবে কি আসবে না, সেটা কিন্তু আপনাদের পয়লা আগস্টের পর থেকে আপনারা জানতে পারবেন। আরও যদি নতুন আপডেট আসে, আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।